হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। রোজ দিনের মতোই কিন্তু তোমাদের অর্পিতার সকালটা শুরু হয়েছে বুবলাকে স্কুলে দেওয়া থেকে। স্কুলে দিয়ে এসে দেখি মা এখানে অনেক রকম সবজি কেটেছে। আর বুবলার বাবা সকালবেলা বলেছে সবজি কাটার সময় যে তুমি সেদিন যে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ করেছিলে ওইটা বানাও, খুব ভালো হয়েছিল। আমি তো ভাবতেই পারছি না, প্রথমবার আমি বানিয়েছিলাম ঝিঙে দিয়ে চিংড়ি মাছ, খেতেও খুব ভালো হয়েছিল, কিন্তু বুবলার বাবার যে এত ভালো লেগেছে সেটা আমি একদম বুঝতে পারিনি। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের অর্পিতা খুব ব্যস্ত থাকবে, ঠিক আছে? তো কাজের মাধ্যমে ভয়েস ওভার দিয়ে দিয়ে কিন্তু পুরো ভিডিওটা আমি দেবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওতে যারা এখনো লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দাও। আর ভিডিও শেষে কমেন্টে এটা জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো আর কোথা থেকে তোমরা ভিডিও দেখছো। তো দেখো, এখন কিন্তু আমি রান্নাঘরে বসিয়ে দিচ্ছি হচ্ছে পুঁই শাকের তরকারি, মানে কুমড়ো, কচু, পুঁই শাক দিয়ে। এইটা খেতে এত ভালোবাসে আমাদের বাড়িতে সবাই যে কি বলবো। কিচ্ছু মশলা লাগে না, শুধুমাত্র হিং ফোড়নের সেন্টেই কিন্তু এটার সেন্ট। ওই যে 5 ফোড়ন দিলাম আর দিলাম হচ্ছে হিং, শুকনো লঙ্কা সর্ষের তেলে। তারপর দেখো, সব থেকে প্রথমে কচুগুলো খুব ভালো করে ভেজে নেব। বর্ষাকালে কিন্তু কচু খুব ভালো করে ভেজে না রান্না করলে একটু কুটকুট করে, জানো তো। আর যদি কারোর অ্যালার্জির সমস্যা থাকে আমার মতন, তাহলে তো বলারই নেই, তরকারি খাওয়ার সময় তো একটু গলা ধরবে। তো সেই জন্য ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি পুঁই শাক আর কুমড়োটা দিয়ে দিয়েছি, আর অল্প একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি দুটো তেজপাতা, ব্যাস আর কিছু লাগবে না। এবার কিন্তু ঢাকা দিয়ে একদম গ্যাসটা কম করে দিলাম। কুমড়ো থেকে, পুঁই শাক থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু একদম সবজিটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে। ওদিকে দুধটা গরম হয়ে গেছে, দুধটা নামিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু এক ফাঁকে আমি ভাতের জলও বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখি ভাতের জলটা গরম হয়ে গেছে, তো চালটা ধুয়ে আর চালটা ফেলে দিলাম হাঁড়িতে। এরপর একটু হাতা দিয়ে দেবো, যদি হাতা না দেওয়া হয় তাহলে আবার তলায় লেগে যায়। যাই হোক, চলো ভাতটা হোক। এখন আমি চিংড়ি মাছগুলো বেছে নিই। জানো, তোমাদের সাথে গল্প করতে করতে, কাজ করতে করতে আমার কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। আমার মুখটা দেখেই বুঝতে পারছো আমার কিন্তু ভীষণ টেনশন চলে এসেছে যে আমি কতক্ষণে রান্নাটা কমপ্লিট করব। বাইরে এখন আমার প্রচুর কাজ বাকি রয়েছে, জানো তো বন্ধুরা, যেমন কাচাকুচি, ঘর মোছা, অনেক কাজ বাকি আছে। তো দেখো, মাছগুলো আমি ধুয়ে নিলাম। তারপর কিন্তু আমি ঝটপট করে চলে এলাম কাপড়গুলো কাচতে। আর এই চিরচিরে রোদটা যে কি বাজে লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। বরং বৃষ্টিতে ভিজে ভিজে আমি কাজ করে নেবো। তোমরা তো আমার বৃষ্টির ব্লগগুলো দেখেইছো, আমি নাচতে নাচতে কাজ করে নিই। কিন্তু এই চিরচিরে রোদটা আমার একদম ভালো লাগে না, জানো তো। কিন্তু কি করব, এগুলো তো করতেই হবে। তো দেখো, এখানে খুব একটা বেশি কাচাকুচি নেই। ওই আমি কালকে পরেছিলাম সেই নাইটিগুলো আর বুবলার 2-1টা জামা প্যান্ট আছে, আর কিছু নেই। হ্যাঁ, তবে টুকটাক টুকটাক জমছে, যেগুলো আমি স্নান করার সময় একবারে কেচে ধুয়ে মেলে দিচ্ছি। কিন্তু এগুলো একটু আগে করলাম। আর হ্যাঁ, এই ওড়নাটা একটুখানি কাচলাম, কারণ এই ওড়নাটা আমি পুজো পারপাসে ব্যবহার করি। তো মানে পুজো কোথাও মন্দিরে করতে গেলে তখন কিন্তু আমি যেই চুড়িদার বা কুর্তি পরি তার সাথে আমি ওই ওড়নাটা নিই। তো সেই জন্য ওই ওড়নাটা একটু কেচে কুচে ভরে দেবো, যেহেতু একটুখানি ইউজ করেছিলাম, একদিন গিয়েছিলাম বিকেলে বাজারে, তখন নিয়েছিলাম, তো সেই কারণের জন্য। তারপর এখন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কলের জল নিয়ে নিচ্ছি। কলের জল চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো আমার মতো এরকম করে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ তোমাদের কার কার সংসারে আছে আমাকে একটু কমেন্টে জানিয়ে তো। আমার তো মনে হয় সবারই আছে, কিন্তু আমার একটু বেশিই আছে এখন, কারণ এখন বউ ছুটিতে আছে, সেই কারণের জন্য। না হলে একটু ধীরে সুস্থে হয় ভাই, না হওয়া হয় না। তো দেখো, এখানে কিন্তু আমি জল নিতে নিতে এক ফাঁকে এসে দেখি আমার কুমড়োর সবজিটা কিন্তু একদম হয়ে গেছে। এটা কুমড়োর সবজি বলো, কচুর সবজি বলো, বা পুঁই শাকের চচ্চড়ি বলো, মানে যেটাই বলবে সেটাই কিন্তু এই তরকারিটার সাথে চলে যায়, কারণ সমান পরিমাণে সবটাই থাকে। কচু, কুমড়ো, পুঁই শাক তিনটাই কিন্তু সম পরিমাণে থাকে। তো দেখো, আমি এখানে কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই গন্ধতেই মানে বুবলা দৌড়ে থাকলে পরে আসতো, মাম্মি আজ ভালো মন্দ কি হচ্ছে। ও অ্যাকচুয়ালি হিঙের গন্ধটা ভীষণ পছন্দ করে, তোমাদের তো একবার বলেছি। তো জানো তো বন্ধুরা, এবার আমি কি চাপাচ্ছি বলো তো? এবার আমি কি চাপাচ্ছি নিজেই ভুলে গেছি গো। চলো একটু দেখে নি, তারপরে বলছি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিক হাতে হাতে 10-10 তাক লেগে যাক না।
জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না রোজগের গিন্নি, রোজগের গিন্নি, রোজগের গিন্নি। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমি কি কি সব চাপালাম। তো তারপর আমি চলে এলাম সোজা ঝটপট করে ঘরগুলো মুছতে। দেখো এবার তোমাদের হয়তো মনে হবে যে রান্না বান্না করার পর আমি ঘর মুছছি। আসলে কি বলতো, আমি কিন্তু প্রথমেই বাসি ঘরগুলো সব সকালবেলাতেই ঝাড় দিয়ে নিই, আর ঠাকুর ঘর রান্নাঘর মুছে নিই। তারপর কিন্তু আমি রান্নাটা বসাই, কারণ আমাকে একটার মধ্যে রান্নাটাও কমপ্লিট করতে হয়। তাছাড়া বুবলাকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে, সেটাও মাথার মধ্যে ঘোরে। তার সাথে মাঝের মধ্যে একটু ফোনটা দেখারও নেশা আছে, কত ভিউজ হলো, কে কমেন্ট করলো, কে লাইক করলো, সেগুলো সব সার্চ করতে হয়। তো সেই নিয়ে কিন্তু সারাদিন তোমাদের অর্পিতা ভীষণ ব্যস্ত থাকে। তো নিজের মতো করে গুছিয়ে বাগিয়ে কাজগুলো করে নিই, এটাই অনেক, বুঝলে। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে কিন্তু অনেকেই কমেন্টটা করে, দিদিভাই তুমি কত সুন্দর গুছিয়ে কাজ করো, রান্না করো, ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্য না আমি আর একটু সুন্দর করে কাজগুলো গুছিয়ে গুছিয়ে করি। না হলে ভাই কোনো কোনো সময় খুব বিরক্তও লাগে, জানো তো। তবে হ্যাঁ, ভিডিও করার সময়ও কিন্তু আমার কোনো কোনো সময় বিরক্ত লেগে যায়, কারণ খুব প্রেসার থাকে গো কাজে মাঝের মধ্যে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরগুলো কত তাড়াতাড়ি মোছা হয়ে গেল ভাই, একটা দুটো নয়, 4-4টে ঘর মুছলাম, বুঝলে। তো দেখো কত সুন্দর মোছা হয়ে গেছে। আর এদিকে দেখেছো ওভারফ্লো হয়ে পড়ে ছাদ থেকে আবার জল বেরিয়েছে। আসলে কি হয়েছে জানো, আমাদের দোতলায় যখন থেকে টাঙ্কিটা তোলা হয়েছে তখন থেকে ওভারফ্লো হওয়ার যে পাইপটা, সেটা আমাদের ছোট ছাদটাতে, মানে আমাদের এই যে আমি বারান্দাটা এখন মুছছি, এটা আমাদের একতলা ছাদ, এই ছাদে পড়ছে, তারপর পাইপ দিয়ে গড়াচ্ছে। তো সে কারণে না অনেকটা জল নষ্টও হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছি না যে ওভারফ্লো হয়েছে, এই আর কি। আর আগে তো ঠাকুর ঘরের জানলার ওই দিক দিয়ে দেখা যেত, আওয়াজ পেতাম যে ওভারফ্লো হয়েছে, তো তাড়াতাড়ি করে পাম্পটা বন্ধ হয়ে যেত, এই তো। তো বন্ধুরা দেখো আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে। তো চলো এরপর আমি একটু মুখ হাত ধুয়ে নিজে ফ্রেশ হব, তারপর বাকি রান্নাগুলো সারবো। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। কলা পাতা মোড়া ছায়ার উত্তর, উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে সরে যায়, উঠোনের কোণে একা বসে ঠায়। কি দেখে পুণ্য কি জানে পুকুর, পুতুল মেয়েটি সামনে মুকুর। কি জানে আধার কি জানে আলো, দুটি পুতুলের সংসার কালো। কালো ছায়া আসে দেয়া চমকায়, পুণ্যি পুকুর একলা শুকায়। পুকুর পুণ্যি পুকুর। রাত চলে যায়, রাতের আদর, ব্রত কথায় সে বিছায় চাদর। তাতে ঘুম যায় কোন দুরানি, উঠোনের কোণে কিসের কাহিনী শোনায় ছায়ারা নিয়ে যায় দূর। চোরা পুতুলের পুণ্যি পুকুর। পুণ্যি পুকুর পুণ্যি পুকুর। একদিন যদি হাওয়া দেয় খুব, অন্য দিনটি জলে ডুব ডুব। একদিন যদি হাওয়া দেয় খুব, অন্য দিনটি জলে ডুব ডুব। কখন দেখেছে মায়া ঘন ঘোর, রূপ কথা নে স্বপ্নের ভোর। হাওয়ায় হাওয়ায় জাগে ব্রত কথা, কার চোখ থেকে হঠাৎ অযথা খুঁজে ফেরে প্রেম মনি মুক্তর। ঘরে থেকে দূরে অচেনা বাসর। ও পুণ্যি পুকুর পুণ্যি পুকুর। পুণ্যি পুকুর পুণ্যি পুকুর। পুণ্যি। তো লাল করে প্রথমে আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে কুচানো রসুন দিয়ে দিলাম, তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেলে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাতে কিন্তু রসুনটা একটু বেশি লাগবে, কিন্তু সেটা বাটা দিলে চলবে না, কুচিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম দেখো এখানে লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙে আর ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা আলু। তারপর এগুলো দিয়ে এখন সুন্দর করে ভাজবো। ভাজা ভাজা করার জন্য একটু
একটুখানি সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ আর অল্প একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি। ব্যাস, এরপর এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস কম করলেই ঝিঙে থেকে তো প্রচুর জল বেরোবে, যাতে করে আলু টালু সমস্ত কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একদম জল ছাড়া কিন্তু ঝিঙে চিংড়িটা রান্না হয় জানো তো। তারপর দিয়ে দিলাম দেখো ভেজে রাখা চিংড়ি মাছটা, এরপর দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো এই রান্নাটা যখন হয় সারা ঘর চিংড়ি মাছের গন্ধতে একদম মোমো করে। মানে চিংড়ি মাছ কেন, আমার মনে হয় ইলিশ মাছের মতো গন্ধ লাগে, যেহেতু কালো জিরের ওপর রসুনটা পড়ে সেই জন্য। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। সাদা হয়েছে, একটু সাদা হওয়ার ইচ্ছা করেছিল কালোগুলোকে। সর্দি করে গেল না। তারপর কিন্তু আমি স্নান টান করে বুবলাকে স্কুল থেকে নিয়ে তারপরে দেখো এখন চলে এসেছি এদিকে কল্যাণপুর হাউজিং সাইডে একটু চিকেন নেব বলে। আবার হয়েছে আজকে রাতেবেলা চিকেন বিরিয়ানি খাবো। তো দেখো আমরা কিন্তু অনেকগুলো দোকান ঘুরলাম, কিন্তু কোথাও চিকেন পেলাম না, মানে বন্ধ হয়ে গেছে, সবাই লাঞ্চ টাইম, এখন তো 1:30-2 বাজে। তারপর বুবলা বলছে মাম্মি চলো ওই ব্রিজটা হয়ে যাব। অ্যাকচুয়ালি কি জানো তো, এই কল্যাণপুর হাউজিংয়ে যে ব্রিজটা আছে, মানে গারুই নদী হয়ে পরে যেটা যা, মানে গারুই নদীটা যেদিক দিয়ে আর কি তল হয়ে যায়, এই ব্রিজটা না এই কিছুদিন আগে ভারী বর্ষণ হলো না, 1 সপ্তাহ নাগাদ, তখন পুরো ডুবে গেছিল। এখানে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে জানো তো বন্ধুরা। এই ব্রিজে কিন্তু আগের বছর একজন মারা গেছিল, মানে গাড়ি সমেত একদম 4 চাকা সমেত তলিয়ে গেছিল। তো সেইটা দিয়ে পেরোচ্ছে, জলের দেখো কত প্রেশার, এমনি সময় যখন আসি তখন জল দেখাই যায় না। তো ভালো লাগলো। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।